আমরা সকলেই রূপচর্চা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব মিলিয়ে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কনসার্ন। সেখানে দাঁড়িয়ে আমি আমার চ্যানেলের প্রথম দিন থেকে প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি, যতই আমরা রূপচর্চা করি না কেন, ভালো খাবার ইনটেক করতে হবে, কারণ পেটে খেলে তবেই পিঠে সয়। তাই ভালো, পর্যাপ্ত এবং প্রপার ডায়েট চার্ট নিলেই কিন্তু স্কিনে গ্লো এবং হেয়ার সুন্দর হতে বাধ্য। হাই, দিস ইজ বিউটি ওয়ার্ল্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হবে, এটা তো আমাদের জানা, কিন্তু সোশ্যাল মিডিয়ার জামানায় কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা নিয়ে ডেইলি রিলস দেখে দেখে আমরা লিটারেলি ক্লান্ত। এক্ষেত্রে কোনটা করব না এগুলো নিয়ে আমরা যথেষ্ট কনফিউজড। তাই আজ কনফিউশন ক্লিয়ার করতেই আমার এই ভিডিও। আমি ছোট করে বলি, প্রপার ডায়েট, প্রপার স্লিপ, ইনটেক অ্যাজ মাচ 3 লিটার ওয়াটার অ্যান্ড ওয়ার্কআউট টু বি নেসেসিটি। দেন আসে প্রপার ডায়েট চার্টে। আমাদের শরীরে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেল সব কিছুই কিন্তু যথাযথভাবে প্রয়োজন। তাই কোনটা স্পেসিফিকভাবে প্রয়োজন আর কোনটা নয় সেটা কিন্তু অ্যাকর্ডিং টু হেলথ ঠিক হয়। প্রথমেই বলি, সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত 1 থেকে 1.5 গ্লাস জল খাওয়ার অভ্যেস রাখা খুবই ভালো। দেন কারো যদি চা বা কফির নেশা থাকে তাহলে বলবো কফি ছেড়ে চাতে ডাইভার্ট করার চেষ্টা করুন। এক্ষেত্রে গ্রিন টি, হিবিস্কাস টিও নেওয়া যেতেই পারে, যেটা স্কিন এবং হেয়ারের জন্য দারুণ এফেক্টিভ। এবার কিন্তু পেট ভরার জন্য খাবার খাওয়া খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্লেন ছাতুর শরবত, 2টো কাঁঠালি কলা, একটা ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল। তাছাড়া ওটস, সিজনাল ফ্রুটস উইথ ব্যানানা, আলমন্ড, কিশমিশ, খেজুর। যদি কেউ মিল্ক অ্যাড করতে চায়, দিস ইজ ইয়োর ওন চয়েস, এটাও একটা রেসিপি অবশ্যই হতে পারে। তাছাড়া ডালিয়া বা কিনোয়ার খিচুড়িও খাওয়া যেতে পারে। এরপর লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝে আমি আর একটা মিল অ্যাড করার পরামর্শ দেব। কথায় আছে যে খালি পেটে জল আর ভরা পেটে ফল খাওয়া কার্যকরী, কিন্তু অ্যানালাইসিস বলছে লাঞ্চের পর ফল খেলে কিন্তু গ্যাস বা অ্যাসিড হওয়ার সম্ভাবনা থেকেই যায়, কারণ ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকার কারণে খাবারের মধ্যে ফ্রুটস ইনটেক করার পর ডাইজেস্টের সমস্যা হয়। তাই লাঞ্চের পর ফ্রুটস ইনটেক না করে ফার্স্ট বা লাঞ্চের মাঝখানে একটা স্মুদি অ্যাড করা যেতেই পারে। অ্যাকচুয়ালি এটাকে এবিসি জুসও বলা যেতে পারে, যেমন আমলা, অ্যাপেল, বিটরুট, ক্যারট, কিউকাম্বার, করিয়েন্ডার লিভ একসাথে মিক্সচারে গ্রাইন্ড করে জুসারে এক্সট্রাক্টটা ইনটেক করলে কিন্তু খুব কম সময়ে শরীরের চেঞ্জেস নিজেই পরখ করতে পারবে। দেন লাঞ্চের অল্প পরিমাণ ভাত উইথ ডাল, ফিশ অ্যান্ড চিকেন। যতটা ভাত খাচ্ছি সেরকম কোয়ান্টিটির গ্রিন ভেজিটেবল খাওয়ার চেষ্টা করব উইথ স্যালাড। এক্ষেত্রে ভাতের পরিমাণ কম রাখার কারণ তাতে অত্যন্ত কার্বোহাইড্রেট থাকে, যেটা বেশি পরিমাণে ইনটেক না করাই ভালো। যারা ভাত খেতে পছন্দ করেন না তারা কিন্তু কিনোয়া অনায়াসেই খেতে পারেন। এরপর 100 গ্রাম টক দই খাওয়ার অভ্যাস রাখলে পুরো ডায়েটটা কিন্তু কমপ্লিট হবে। এরপর সন্ধেবেলা টিফিনে স্প্রাউট চাট, ড্রাই রোস্ট মাখানা, ড্রাই রোস্ট চিড়ে খাওয়া কিন্তু একেবারেই ক্ষতিকর নয়। এরপর ডিনারে আটার রুটি উইথ ভেজিটেবল হতে পারে, অথবা চিকেন স্ট্রু বা ডাল, এগুলো কিন্তু যথেষ্ট। যাদের অ্যাকনে পিম্পলস আছে তাদের সবার আগে রুট কজটা জানতে হবে, কারণ কজটা জানলে তবেই তার সর্ট আউট করা পসিবল হবে। এক্ষেত্রে পিম্পলস অনেক ক্ষেত্রেই হরমোনিক্যালি বা হঠাৎ জিমে গিয়ে টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজ হওয়ার কারণে বা জেনেটিক কারণেও হতে পারে। এদের জন্য ফার্মেন্টেড ফুড, ভাইটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে। এছাড়া মর্নিংয়ে লেমন উইথ ওয়াটার, নিম পাতা, সল্ট অ্যান্ড টার্মারিক মিক্সড করে ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে হবে। দেন ব্রেকফাস্টে ফ্ল্যাক্সিড, স্প্রাউট চাট, ওটস চিলা উইথ পুদিনা পাতা অ্যান্ড ধনে পাতার চাটনি দিয়ে অ্যান্ড 2টো হোল এগস খাবার জন্য একেবারে উপযুক্ত। এছাড়া ডাবের জল, লেবুর জল। লাঞ্চে ভেজিটেবল উইথ রাইস, ডাল উইথ গ্রিন স্যালাড, কিনোয়া ইত্যাদি খাওয়া যেতে পারে। দেন টিফিনে গ্রিন টি, হিবিস্কাস টি, পামকিন সিড, মাখানা হুইচ ইজ আ গুড ফর স্কিন। অ্যান্ড ডিনারে মিলেটস রুটি, ডালিয়া, গ্রিল চিকেন উইথ ব্রাউন রাইস, এগুলো ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যাদের অ্যাকনে পিম্পলস আছে তারা জেনারেলি কাউজ মিল্ক, সুগার, রিফাইন্ড কার্বসকে ডেফিনেটলি অ্যাভয়েড করবে। কিন্তু স্টাডি বলছে শুধু ডায়েট চার্ট মেনটেন করলেই হবে না, সাথে লাইফস্টাইলেও দারুণভাবে ধ্যান দিতে হবে, কারণ কোনো কিছুই পৃথিবীতে সহজে অ্যাচিভ করা যায় না। এক্ষেত্রে হাইড্রেশন যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, অ্যান্ড ডায়েট চার্টসে হোল ফুডস আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া স্ট্রেস রিলিফ লাইফস্টাইল অ্যান্ড প্রপার স্লিপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট।
হেয়ার গ্রোথ প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে রুট কজটা জানাটা কিন্তু নেসেসিটি। হেয়ার গ্রোথ প্রবলেম ন্যাচারালি জেনেটিক ইস্যুস, হরমোনিক্যালি ইমব্যালেন্স, অ্যালোপেশিয়া ও থাইরয়েডের কারণে হয়ে থাকে। এছাড়া নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ডায়েট চার্টে মর্নিংয়ে কপার ফেসাল ওয়াটার ইনক্লুড করতে হবে। দেন ব্রেকফাস্টে স্পিনাচ মাশরুম দিয়ে 2টো ডিমের অমলেট, কালো চানার চাট, ওটমিল এগুলো অ্যাড করা যেতে পারে। এছাড়া অ্যাভোকাডো স্মুদি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া এবিসি জুস নিয়ে আমি আগেই আলোচনা করেছি, সেটাও কিন্তু হেয়ার গ্রোথ প্রবলেমের জন্য দারুণ এফেক্টিভ। দেন লাঞ্চে সিজনাল ভেজিটেবল উইথ রাইস অ্যান্ড ডিনারে ছাতু পরোটা উইথ গ্রিল চিকেন, ব্রাউন রাইস অপশনাল। এছাড়া সুইট পটেটো স্ম্যাশ করেও খাওয়া যেতে পারে। এছাড়া টিফিনে রাইস কেক উইথ আমন্ড দিয়ে খাওয়া যেতে পারে। তাছাড়া নাট মিল্ক কিন্তু হেয়ার গ্রোথের জন্য দারুণ এফেক্টিভ। হেয়ার গ্রোথ প্রবলেমের জন্য অনেকেই বায়োটিন সাপ্লিমেন্ট ইনক্লুড করে থাকে, কিন্তু বায়োটিন সাপ্লিমেন্ট তখনই কাজ করবে যখন ডায়েট চার্ট ফুলফিল থাকবে, নতুবা নয়। যদি নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি থাকে তাহলে সাপ্লিমেন্ট কোনোভাবেই কোনো কাজ করবে না। তাই যত সম্ভব কালারফুল ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস আছে সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে। এছাড়া ভাইটামিন সি, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ডায়েট চার্টে ইনক্লুড করা যেতে পারে। এক্ষেত্রে ব্রোকলি, স্পিনাচ দারুণ এফেক্টিভ। তাছাড়া ওমেগা-3 হেয়ার গ্রোথের জন্য দারুণ এফেক্টিভ হিসেবে কাজ করে। ইটস গুড ফর স্কিন, হার্ট, জয়েন্ট, আইস অ্যান্ড ব্রেন অলসো। ইটস হ্যাভ লটস অফ বেনিফিট। অনেকেই ভেবে থাকে সুপারফুড খেলেই বোধহয় এভরিথিং উইল বি সর্ট আউট। না, সেটা কোনোভাবেই পসিবল নয়, কারণ কোনো কিছুই চট করে পসিবল হয় না, তার জন্য যথেষ্ট এফোর্ট দিতে হয়। তার জন্য কী কী ডায়েট চার্টে মেনশন করতে হবে তা নিয়ে তো আমি আলোচনা করলাম। এক্ষেত্রে তবুও আমি কিছু সুপারফুডের নাম মেনশন করছি, যেগুলো স্কিন ভালো রাখতে এবং হেয়ার ভালো রাখতে যথেষ্ট হেল্প করবে। যেমন সালমান, ওয়ালনাট, শিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, বেরি, সাইট্রাস জাতীয় ফুড, হোল ফুডস, গার্লিক অ্যান্ড টার্মারিক, ইটিসি। এক্ষেত্রে কয়েকটা কথা মাথায় রাখবে। ডিনার আর রাতের ঘুমের মধ্যে অন্তত 3 ঘন্টা গ্যাপ রাখা কিন্তু নেসেসিটি। আমি এক্ষেত্রে যে মিলসের ধরনের রেসিপির কথা বললাম সেগুলো কিন্তু তৈরি করতে সময় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ কোনোটাই হবে না। সারাদিনের মিলে গ্যাপিংটা কম রেখে অল্প কোয়ান্টিটির খাবার ইনটেক করা কিন্তু খুবই বুদ্ধিমানের। স্প্রাউটের মধ্যে বিভিন্ন ধরনের দানা শস্য, ভুট্টার দানা এবং খাবারের অন্যান্য মিলে বিভিন্ন ধরনের বাদাম ইনক্লুড করা কিন্তু হেলথের জন্য দারুণ বেনিফিশিয়াল। একটা কথা না বললেই নয় যে ডায়েটে প্যাকেট ফুড লিটারেলি শুড বি অ্যাভয়েডেড। ফার্মেন্টেড ফুড যদি ডায়েটে কেউ অ্যাড করতে পারে তাহলে তো দারুণ বেনিফিশিয়াল। রান্না যে কোনো তেল ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে অলিভ অয়েলে রান্না খাওয়া বেস্ট। এছাড়া অয়েল ফ্রি খাবার খেলে তো কোনো কথাই নেই, বা যে কোনো রান্নায় অল্প পরিমাণ তেল খাওয়াই বাধ্যতামূলক। ডায়েট চার্টে একেবারেই ময়দা অ্যাভয়েড করতে হবে। এছাড়া ডায়েট চার্টে সুগার ইজ স্ট্রিক্টলি অ্যাভয়েডেড বিকজ ইটস ইনজুরিয়াস টু হেলথ। তার মানে এই নয় ন্যাচারাল সুগারকে অ্যাভয়েড করতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার হেলথ। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান। অ্যাকচুয়ালি স্কিন নিউট্রিশন প্রোভাইড করে থ্রু দ্য ব্লাড। তাই শরীর যদি প্রপার হাইড্রেট থাকে তাহলে ঠিকঠাক নিউট্রিশনটাও সাপ্লাই হয় ব্লাডের মাধ্যমে। অ্যাকচুয়ালি সারা রাত ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠলে বডিটা লিটারেলি ডিহাইড্রেট থাকে, আর তার জন্যই বলে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর 1 থেকে 1.5 গ্লাস জল খাওয়ার নেসেসিটি। অ্যাকচুয়ালি জল ইনটেক করাটা একটা অভ্যেস। এটাকে যে যেভাবে বাড়াতে পারবে তার অভ্যেসটা ততটাই সুন্দর হবে। ঘুম থেকে ওঠার পর চা বা কফি খাবার অভ্যেস আছে তাদের ক্ষেত্রে জলের মধ্যে লেবু স্কুইজ করে খেলে দারুণ হেল্পফুল হবে। 1 উইক খেলেই এই ড্রিঙ্কসটা যথাযথভাবে চা বা কফির হ্যাবিটস চলে যাবে। এই রেমিডিসটা মেটাবলিজমে হেল্প করবে, ওয়েট কমাবে। লেমনে ভিটামিন সি থাকার জন্য কোলাজেন প্রোডাকশন বাড়াবে। তাছাড়া লেমনে সাইট্রিক অ্যাসিড থাকার জন্য কিডনিতে স্টোন থাকলেও সেটাকে রিডিউস করতে হেল্প করবে। তাছাড়া ইমিউনিটি বুস্টিং করতেও হেল্প করবে। এক্ষেত্রে আমি একটা ম্যাজিক ড্রিঙ্কসের পরামর্শ দেব। দেন
ওয়াটারের মধ্যে চিয়া সিডস ওভারনাইট সোক করে রেখে দিতে হবে। দেন মর্নিংয়ে এটা সোয়েল হয়ে যাবে, অর্থাৎ ফুলে জেলির মতো হয়ে যাবে। এটার মধ্যে লটস অফ প্রোটিন অ্যান্ড ওমেগা 3 রয়েছে। দেন এটার মধ্যে 6 থেকে 7টা পুদিনা পাতা ও তুলসী পাতা মিক্স করতে হবে, সাথে আমলা, অ্যালোভেরা, কিউকাম্বার এবং লেমনও মিক্স করে এই মিক্সচারটা ড্রিঙ্কস হিসেবে খেতে হবে। এটা দারুণভাবে স্কিনের জন্য বেনিফিশিয়াল। এক্ষেত্রে তুলসী পাতা ও পুদিনা পাতা দারুণ এক্সচেঞ্জিং এনে কাজ করবে। তাছাড়া কিউকাম্বার পিম্পলসের রেডনেস কমাতেও হেল্প করবে। এছাড়া লেমনে ভিটামিন সি থাকার জন্য এটা বডিতে ভিটামিন সি প্রোডাকশন বাড়াবে। অ্যান্ড ফাইনালি প্রপার স্লিপে আসে। সো অল অফ ইউ আর প্লিজ ডোন্ট কম্প্রোমাইজ ইউর স্লিপ। যদি আপনি ভেবে থাকেন যে ঘুমকে কম্প্রোমাইজ করে অনেক কিছু অ্যাচিভ করে নেবেন, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। প্রতিদিন প্রপার স্লিপ শুড বি নেসেসিটি। ব্রেন ইজ লাইক আ স্পঞ্জ, তাই এটাতে যত পরিমাণ চিন্তা ঢোকাতে থাকবে এটা ততই নিতে থাকবে, আর নিতে নিতে ভারী হতে থাকবে। তাই বিফোর স্লিপ ইউ শুড ইউর ব্রেন ইজ স্কুইজ, মানে ব্রেন থেকে নিংড়ে সমস্তটা বের করে দিতে হবে, তবে ব্রেনটা শাওয়ার হবে। And next day morning you will feel fresh and get energy. তাই before sleep at least 1 hour use distance on your mobile phone and habits reading in any kinds of books. স্টাডি বলছে একটা প্রপার হেলদি লাইফস্টাইলের জন্য এভরিডে ওয়ার্কআউট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাট ডোন্ট স্কিপ ইট। এই ওয়ার্কআউটটা নর্মাল হাঁটা, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা প্রাণায়াম যা কিছু হতে পারে। স্কিন অ্যান্ড হেয়ারের জন্য প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম এবং কপালভাতি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ডাল স্কিনকে গ্লো আনতে হেল্প করবে এবং অ্যান্টি এজিং রিডিউস করবে এবং স্কিন ক্ল্যারিফিকেশান করতেও হেল্প করবে। অ্যান্ড ফাইনালি একটা সঠিক লাইফস্টাইল লিড করতে মেডিটেশন দারুণভাবে কার্যকরী। এক্ষেত্রে মাইন্ড পিসফুল একটা মিউজিক শুনতে শুনতে মন থেকে সমস্ত চিন্তাকে দূরে রেখে একাগ্রতার সাথে কনসেন্ট্রেট করার নামই মেডিটেশন, যেটা স্পিরিটকে উন্নত দিকে নিয়ে যেতে হেল্প করে।